ইসলাম দরদি ভাইরা আমার এখানে একটা কথা আপনাদের কাছে বলে যেতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিশ্বনবীর কাছে রাত দিন তিনি কি করেছিলেন, তার মিটিং মিছিল প্রোগ্রামে তিনি সহযোগিতা করেছিলেন। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে বিশ্বনবীজি তাকে ঈমান আনাতে পারে নাই। হে বিশাল মানুষের মাটির মানুষেরা, আজ আমরা যে আলেমরা এসেছি এর থেকে যদি আরো উন্নতম মানুষ যদি আসে, যার অন্তরে দিলে চোখে যদি আল্লাহ তালা মেরে দেয়, এ তালা খোলার পৃথিবীর কারো দায়িত্ব নয়। وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। إلى বুখারী মুসলিম। মুসলমান দাবি করবি মুমিন হলি না, দুনিয়াদারি বেশ বুঝলি আল্লাহর কোরআন মানলি না, ও ভাই আখের ভাবলি না, মুসলমান দাবি করলি মুমিন হলি না। আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভরে করলে কাজা, হারাম মালে পেট ভরাইলি যাকাত দিলি না, মুসলমান দাবি করলি মুমিন হলি না। পিতা মাতার খুশ হক দাবিদার হক, পিতা মাতার খুশ হক দাবিদার হক, তাদের আদায় করলি না, মুসলমান দাবি করলি মুমিন হলি না। সমস্ত প্রশংসা ইষ্টটি বন্দনা বন্দি আরাধনা যাবতীয় কিছু সে বিশ্বনিয়ন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজকে এই বিশাল মাটিতে এনে হাজির করতে পেরেছেন। তার সাথে সাথে আপনাদেরকে দূর দূরান্ত থেকে বহিরাগত মেহমানদেরকেও হাজির করেছেন এবং বহিরাগত ওলামাদেরকেও এনে আজকে কিছু কথা আলোচনা করালেন এবং শেষের বেলায় আরেকজন আছেন ওনাকেও করাবেন। এবং এই জলসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইসলাম দরদি ভাইরা আমার এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, বড় দুঃখের বিষয় বলতে বাধ্য হচ্ছি, যেহেতু 1 ঘন্টা সময় দেওয়া আমাকে হয়েছিল, তো এই যা পরিস্থিতি এবং প্রধান বক্তা এসে গেছে, আপনাদেরও সভাতে সেরকম লোকও নাই। তারপরে আর একটা কথা, মাইকটা মনে হয় এখানে বাজছে, এই পাশে দুটো ঘরের পরে শুনতে পাওয়া যায় না, পাশের ঘরে থেকেও মাইক শুনতে পাওয়া যায় না। যদিও কোনো মেয়ে মহিলা দেখলাম ছাদে চাপলো কিছু শুনবো, তা সেখানে আওয়াজটা পৌঁছাচ্ছে না, এই 2-4টে ঘরের পরে। তাহলে এই অবস্থা মনে হচ্ছে যেন হাত পা ভাঙা এমন একটা সভা। বিরাট ধরনের একটা আয়োজন করা হয়েছিল রোজার আগে থেকেই। সেই জিনিসটা এরকম পরিণতি হবে তো বলা যায় না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি না কতটা এই উদ্দেশ্য নিয়ত আমাদের কবুল করবে, আল্লাহ অবশ্যই জানে। তো এখন আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে একটা মানুষকে রেখে, আমার এটা স্বভাব নয়, এত অভ্যাস নয় যে কোনো মানুষকে অতিথিকে রেখে আমি আলোচনা করব, কেননা পরিচালনার কোন জায়গায় কোথাও ত্রুটি হয়েছে ভুল হয়েছে সেটা আমি বলতে যাচ্ছি না। তো এখন আপনাদের কাছে মুষ্টিময় কয়েকটা কথা বলে আমি বিদায় নেব। তার কারণ দীর্ঘ 7 বছর আপনাদের গ্রামে খিদমত করেছিলাম, তারপরে আল্লাহ আবার কবুল করেছিল কিছু কথা বলার জন্য। তবে কিছু কথা আপনাদের কাছে বলতে চাই, সে কথাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বান্দা কেন এত দূরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমি আপনি আল্লাহর বান্দা কেন এত দূরে, এ কথাই বলে আপনাদের কাছে ছোট করে ছেড়ে দেব। তো চলুন পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুল বাকারার মধ্যে 272 নম্বর আয়াতের মধ্যে বলছেন এ কথাই যে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতে জানাতে চাইছেন কি, যে নবী গো, তুমি কোন মানুষকে কি করতে পারো না, হেদায়েত দান করতে পারো না,
কোনো মানুষকে সঠিক পথ দেখাতে পারো না। তার মানে সেই 8টা থেকে নিয়ে এখন রাত্রি কাছাকাছি 11টা হতে চললো, পেরিয়ে গেল 11টা। এই যে 3 ঘন্টা আলোচনা হলো, আর বিশ্ব নবীজি 23 বছর সারা ওয়ার্ল্ডকে কি করেছিল, তিনি কয়েকটা কথা দিয়ে সারা ওয়ার্ল্ডের আনাচে কানাচে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। তারপরে দাওয়াত পৌঁছানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 272 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাইসা আলাইকা হুদাহুম ইয়া নবী, তুমি বিশিয়ার মাটিকে, আরবের মদিনার মক্কার মানুষদেরকে, আমেরিকা ফিলিস্তিন যেখানে হোক না কেন, কোন মানুষকে তুমি কি করতে পারো না, হেদায়েত দিতে পারো না। কেন না? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যদি না চাই, আমি আল্লাহ যদি ওই ব্যক্তি, ওই সমাজ, ওই জাতিকে যদি কবর না করে, এইরকম জলসা প্রতিদিন যদি বিশিয়ার মাটিতে হয়, তবুও বিশিয়া পরিবর্তন হবে না। বিশ্ব নবীজিকে তিনি জানিয়ে দিয়েছিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেন হে নবী, কেন পরিবর্তন হবে না? কেন কথাটা পড়ে বলছে, আর একটা আয়াত দিয়ে বিশ্ব নবীজিকে জানাচ্ছেন কি, সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সে জায়গায় বলছেন ইন্নাল্লাহা, সে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে, হে নবী গো, হে নবী গো, মান আহাব্বাতা, তুমি যাদেরকে ভালোবাসো, যাদেরকে তুমি মহব্বত করো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যাদেরকে তুমি মহব্বত করো, ভালোবাসো, তাদেরকে তুমি কি করতে পারো না, তুমি হেদায়েত দান করতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদেরকে কবুল না করি, তাদেরকে যদি সঠিক পথ আমি যদি না দেখাই, তাহলে তুমিও পারবে না। আরে এখানে যদি কাবা ঘরের ইমাম সাহেবও যদি এসে যায়, আল্লামাতুল ডাক্তার জাকির নায়েকও যদি এসে যায়, বড় বড় তাবর তাবর আলেম যদি এসে যায়, আর সারা সারা রাত্রি যদি প্রোগ্রাম হয়, তবু আপনাদেরকে পরিবর্তন করার এদের হাতে দায়িত্ব নয়, এবং বিশ্ব নবীর হাতে দায়িত্ব ছিল না। দুইটি আয়াত থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে কেন। তা কেন কথাটা এই জন্য বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 7 নম্বর আয়াতের মধ্যে তিনি কেন কথাটা জানিয়ে দিয়েছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। কেন? যারা ক্রমাগত ধাপের ধাপ যারা কি করেছে, শিরিক করেছে, যারা বেদাতের সাথে লিপ্ত ছিল, যারা কি করেছিল, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে লিপ্ত থেকে তাদের নীতি আদর্শকে গ্রহণ করে নিয়েছে, এবং মানুষের কিছু নিত্য নতুন কথা দিয়ে কুসংস্কার কথার প্রতি চলেছে ক্রমাগত, তাদের দিলে আমি কি করেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি তালা মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, তাদের চোখের মধ্যে তালা মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, তাদের কিন্তু চোখের মধ্যে দিয়েছি তালা মেরে, এবং কানের মধ্যে আমি তালা মেরে দিয়েছি। ইসলাম দরদি ভাইরা আমার, নবী গো, যারা রাতের পর রাত, দিনের পর দিন যারা শিরিক করে, যারা বেদাত করে, যারা কুসংস্কার করে, যারা ইহুদি খ্রিস্টানদের নীতি আদর্শকে যারা গ্রহণ করে নিয়েছে, তুমি তাদেরকে হেদায়েত দান করতে পারো না। ইসলাম দরদি ভাইরা আমার, এখানে একটা কথা আপনাদের কাছে বলে যেতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিশ্ব নবীর কাছে রাত দিন তিনি কি করেছিলেন, তার মিটিং মিছিল প্রোগ্রামে তিনি সহযোগিতা করেছিলেন। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে বিশ্ব নবীজি তাকে ঈমান আনাতে পারে নাই। হে বিশাল মানুষের মাটির মানুষেরা, আজ আমরা যে আলেমরা এসেছি, এর থেকে যদি আর উন্নতম মানুষ যদি আসে, যার অন্তরে দিলে চোখে যদি আল্লাহ তালা মেরে দেয়, এ তালা খোলার পৃথিবীর কারো দায়িত্ব নয়। ইসলাম দরদি ভাই আমার, আপনাদের কাছে আর একটা আয়াতের দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেন তাহলে তালা মারা হলো? এই কারণে তালা মারা হয়েছে। সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সেই জায়গাতে কি বলেছেন, ওয়ালাকাদ জারানা আলা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াবসুরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কেন তাদের দিলে তালা মারা হলো? তাদের মন হলো একটাই কারণ, যাদের অন্তর থাকতে, যাদের দিল থাকতে, যাদের মন থাকতে সত্য জিনিসকে গ্রহণ করলো না, সত্য জিনিস বোঝার চেষ্টা করলো না, তাদের দিলে আমি এই জন্য তালা মেরে দিয়েছি। যাদের সত্য, ওই জায়গাতে সত্য কি চলছে, অন্যায় চলছে, অত্যাচার চলছে, চোখের সামনে দেখছে, সেই জায়গাতে বিটি ঘুরছে নোংরা কাপড় পরে, সেই জায়গাতে দেখছে আমার ছেলে নোংরা কাজে ব্যস্ত রয়েছে, চোখের সামনে দেখার পরে যারা তারা প্রতিবাদ করলো না,
তাদের চোখে আমি তালা মেরে দিয়েছি। এবং কি যে জায়গাতে কি রয়েছে বিভিন্ন রকমের অশ্লীল নোংরা কথাবার্তা চলছে, সেই জায়গাতে কান পেতে পেতে তারা শুনছে, সেই জায়গাতে তারা কি করলো না, সত্য কথা কানের মধ্যে ভরলো না। আল্লাহ বলছে তাদের কানেও আমি তালা মেরে দিয়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে, সেই ব্যক্তিকে এমন একটা নোংরা ভাষায় বলেছেন, হ্যাঁ, যে এরা হচ্ছে কি চতুষ্প জন্তু থেকে নিকৃষ্ট, তার চাইতেও খারাপ। আর এরাই হচ্ছে গাফিল এবং এরাই হচ্ছে উদাসীন, এদের মনে কোনো রকম জ্ঞানগম্য নাই। তাহলে দুইটা কারণের কারণে আপনার কাছে যদি হাজার হাজার আলেম সারা সারা রাত যদি বুকে বুক মিলিয়ে, আবার বলেন ইমাম সাহেব, ডাক্তার জাকির নায়েক সাহেব, আমরা যদি বুকে বুক মিলিয়ে যদি আপনাকে বলি, আর আপনার দিলে অন্তরে এবং কানে যদি আল্লাহ তালা মেরে রেখে দেয়, এ তালা খোলা সম্ভব নয়, এ তালা খোলা সম্ভব নয়। ইসলাম দরদি ভাইরা আমার, আপনাদের কাছে এ কথা আরো বলতে চাই। বিশ্ব নবীজিকে এই জন্য আল্লাহ বললেন সূরাতুল লাইলের মধ্যে 12 নম্বর আয়াতের মধ্যে বললেন যে ইন্না আলাইনা আল হুদা, বিশ্ব নবীজি নিশ্চয়ই আমি মানুষকে পরিবর্তন করার দায়িত্ব আমার, দায়িত্ব তোমার নয়। সঠিক পথ দেখানোর দায়িত্ব আমার, তোমার নয়। ইসলাম দরদি ভাইরা আমার, কেন পরিবর্তন করার দায়িত্ব নয়, সেটা আমার দায়িত্ব। কেন? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদের মধ্যে চলে গেলেন। কেননা যে ব্যক্তি, যে পরিবার, যে জাতি, যে ব্যক্তি, যে পরিবার, যে জাতি, যে সমাজ, যে দেশ নিজেকে নিজে যতক্ষণ পরিবর্তন না হতে পারে, আলেম ওলামাদের কাছে কোরআন হাদিস যদি দার্স যদি বুঝে নেয়, কোরআন হাদিসের শব্দবাণী যদি তারা নিজেরা যদি না বুঝে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে, সেই পরিবারকে, সেই জাতিকে, সেই সমাজকে, সেই দেশকে আমি কখনো পরিবর্তন করতে পারবো না। তারা যদি নিজেরা পরিবর্তন না হয়। ইসলাম দরদি ভাইরা আমার, বড় আফসোসের বিষয়, আপনাদের কাছে অনেক কিছু কথা নিয়ে আলোচনা আমি এসেছিলাম, কিন্তু আমি শেষের বেলা আপনাদের কাছে এই কথাই বলতে চাই, তাহলে আমাদের কোন জায়গাতে কি হচ্ছে, গলত হচ্ছে, কোন জায়গাতে আমাদের ভুল হচ্ছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। মেন দুইটা কথা আপনাদের কাছে বলেছি। এই কারণে দিল অন্তর থাকতে ভালো কথা শুনুন, চোখ ভালো কথা, চোখে ভালো জিনিসকে দেখার চেষ্টা করুন, ভালো কথা কানের শোনার চেষ্টা করুন, না হলে আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না, আপনি জাহান্নামের নরদমাতে চলে যাবেন। ইসলাম দরদি ভাইরা আমার, বারবার আমি কি করছি, বারবার আমার ভুল হচ্ছে। এক কথায় আমি পরীক্ষা দিতে যাচ্ছি কোনো বিষয়ের উপরে, বারবার আমি ফেল হচ্ছি। বারবার আমি কি করছি, যখন কোনো কি করতে যাচ্ছি, ব্যবসা বিজনেস করতে যাচ্ছি, বারবার ব্যবসা বিজনেস করতে যাচ্ছে, লোকসান হচ্ছে। বারবার আমি চাষ করতে যাচ্ছি, গম চাষ করলাম তাও লোকসান, ধান চাষ করলাম তাও লোকসান, কলাই চাষ করলাম তাও লোকসান, বারবার লোকসান আমার হয়ে যাচ্ছে। তারপরে আমার ঘরে আজ ছেলের অসুখ, তো কাল মেয়ের অসুখ, কাল অমুকের অসুখ, তা তমুকের অসুখ বিসুখ মুসিবত আমার ঘরে ঢুকে রয়েছে। এই যে আমার ঘরে বারবার মুসিবত এসে যাচ্ছে, যদি আমি এই মুসিবতকে যদি বুঝতে না পারি, এটা কি কারণ হচ্ছে, আমি কি করেছি দোষ, আমাকে কেন আল্লাহ এই সমস্ত বিপদের মধ্যে বারবার ফেলাচ্ছে, এটা আমাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই সমাজের কিছু মানুষ আছে, আজ আমরা ভেবে নিয়েছি কি যে অলির দ্বারাতে আমরা পেরে যাবো কোথায়, জান্নাতে। আমরা বুজুর্গের দ্বারাতে পেরে যাবো জান্নাতে, আমরা কিসের দ্বারাতে, পীরের দ্বারাতে পেরে যাবো জান্নাতে, আমরা আরো ওলামার দ্বারাতে, আলেমের দ্বারাতে আমরা পেরে যাবো, সমাজের নেতা নেতৃত্বের হাত দ্বারাতে আমি কিয়ামতের মাঠে চলে যাবো। কচ্ছিন কালেও না। ইসলাম দরদি ভাইয়ের আমার, পরিশেষে আপনাদের কাছে কথাই বলতে চাই, যদি আপনাকে কি করতে হয়, সে আখিরাতের সুখময় দিন যদি কামনা করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়া এবং আখিরাতের ভালাই আপনার কাছে চাইতে হবে। যেটা আমাদের মধ্যে চাওয়া হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, বলে আপনাকে আখিরাতে সুখময় আপনাকে চাইতে হবে। এবং এই যে ভুল আমার হচ্ছে, সেই ভুলগুলো থেকে আমাকে সংশোধন করতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, আজকে আপনি কি হয়েছে, আমি আজকে কি হয়েছে, দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতকে কি করেছে ভুলে গেছি, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে আমরা কি করেছি, ছেড়ে দিয়েছি। কিসের কারণে? আজ সেই ব্যক্তিদের কারণে ছেড়েছি যাদের জন্য কালকে আমাদের মাঠের দিনে তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। সূরাতুল আবাস আল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যাদের জন্য আজ নামাজ পড়তে যাই না, যাদের জন্য আমি কালিমায়ে তাওহীদের প্রতি বিশ্বাস করতে পারছি না, যাদের জন্য মাহে রমজানের রোজাকে আমি রাখলাম না, যাদের জন্য
জন্য যাকাত দেনা, যাদের জন্য টাকা পয়সা জমিয়ে জমিয়ে ঘর বাড়ি করেছি, তারাই আমার কাল কিয়ামতের মাঠে দিনে কাল হবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের মাঠে দিনে আপন ভাই আপনার কাছ থেকে সরে চলে যাবে। যার জন্য আপনি পতাকা ধরেছিলেন, যার জন্য গ্রামে গ্রামে আপনি রাতারাতি ভোট করেছিলেন, সেই ভাই আপনার কাল কিয়ামতের দিনে কি হয়ে যাবে? আপনার বিরোধী হয়ে যাবে। শুধু ভাই বিরোধী হবে না, ও উম্মিহি নিজের মা বিরোধী হয়ে যাবে, ও আবিহি নিজের বাবা বিরোধী হয়ে যাবে। যে স্ত্রীর জন্য ভাইকে পর করেছেন, যে স্ত্রীর জন্য বোনকে পর করেছেন, যে স্ত্রীর জন্য সমাজ ত্যাগ করেছেন, সেই স্ত্রী কি হয়ে যাবে? পর হয়ে যাবে। সাহিবাতিহি নিজের আপন স্ত্রী পর্যন্ত পর হয়ে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ও বানিহি এবং যে সন্তানের জন্য আজ আমি কি করেছি? চেন্নাই পড়ে রয়েছি, যে সন্তানের জন্য কলকাতায় পড়ে রয়েছি, যে সন্তানের জন্য আমি বোম্বাই পড়েছি, টাকা পয়সা রোজগার করতে করতে আমি রমজান মাস পেলাম, রমজান মাসে রোজা রাখলাম না, আমার কাছে অসংখ্য পয়সা ছিল, তারপরে আমি হজ করতে গেলাম না। শুধু তাদের জন্য তার কাল কিয়ামতের দিনে আপনার কাল হবে। আর একটা জিনিস আপনার কাল হবে, কে কাল? যে আপনার হাত এবং পা কিয়ামতের দিনে কাল হবে। সূরাতুল ইয়াসিনের মধ্যে রয়েছে যে এই হাত আর এই পা কি করা হবে? হাত আপনার সাক্ষী দেবে যে পায়ে আপনি অন্যায় অত্যাচার করেছেন। ইসলাম দরদি ভাইরা আমার, তাই আপনাদের কাছে বলতে চাই, এই কথাই অনেক কিছু কথা আমি এনেছিলাম, কিন্তু সময় আমাকে সাথ দিচ্ছে না। যেহেতু আমার পেছনে প্রধান বক্তা বসে রয়েছে, আর সমাজে যা অবস্থা তাতে দেখছি শতাশে এরকমও নাই। যদিও মাইকের আওয়াজ অনেক জায়গাতে পৌঁছায় না, কেউ বাড়িও চলে যাচ্ছে। তাই পরিশেষে বলতে চাই, আল্লাহ যদি হায়াত ও মোলাকাত বাকি যদি থাকে, আবার ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে মোলাকাত এবং সম্পর্ক দেখা হবে। সেদিন ইনশাআল্লাহ বহু কথা হবে। তবে মুষ্টিময় জলসা করতে গেলে 2 থেকে 3 জনের বেশি নয়, 2 জন বক্তা রাখার চেষ্টা করবেন। এই ওসিয়তটা আপনাদের কাছে শেষে ফেলে দিলাম। ওগো আল্লাহ, তোমার কাছে বলে আমি কিছু কথা বললাম, তোমার কাছে সমস্ত কলকাত যা, আমাকে যদি তুমি পরিবর্তন না করেন, পরিবর্তন হতে পারবে না। ওগো আল্লাহ, আমি অধম যা বললাম সেগুলো যেন আমি বেশি বেশি করে মানতে পারি, এবং যারা আমার কথাগুলো শুনলো এবং ইতিপূর্বে যা শুনেছে আবার কিছু শুনবে, এই জালসাকে তুমি আল্লাহ কোন রকম কবুল করে নিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আকাঙ্ক্ষিত বক্তা নওমুশি হাবিবুল্লাহ ফিরানি সাহেব।